নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা, নতুন বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আজকের আমি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। বানাবো ডুমুরের ডালনা। খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। এই রকমভাবে বাড়িতে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। উনি খুব সুন্দর এই রান্নাটা করতেন আর খেতেও দারুণ লাগতো। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। ডুমুরের ডালনা বানানোর জন্য এখানে আমি অল্প পরিমাণে ডুমুর নিয়ে নিয়েছি। আমাদের বাড়ির পাশেই একটা ডুমুর গাছ হয়েছিল, সেখান থেকেই ডুমুরগুলো পাড়া হয়েছে। অল্প করেই নিয়েছি। এবার ডুমুরগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব। ডুমুরগুলো আমার কাটা হয়ে গিয়েছে, দেখুন বন্ধুরা, ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি। ভেতরে যে ছোট ছোট দানা থাকে না পোস্তর মতো, সেগুলো একটা চামচের সাহায্যে ভালো করে বের করে নিয়েছি। ডুমুরগুলোকে প্রেসার কুকারে আমি 2টো সিটি দিয়ে নিয়েছি, একটু লবণ আর হলুদ দিয়ে। এতে করে ডুমুরগুলো খেতে টেস্টিও হবে আর ডুমুরের মধ্যে যে কষ্টা ভাব থাকে সেটাও কেটে যাবে। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। আজকের আমি ডালনাটা সাদা তেলেই করব, আপনারা পারলে সর্ষের তেলেও করতে পারেন। এবার তেলের মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হয়ে এসেছে। এবারে আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি একটা বড় সাইজের আলু এরকম একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আলুগুলো তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবারে আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব। এই আলু ভাজার তেলেতেই আমি একটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ গোটা জিরে। ফোড়নটা বেশ লালচে হয়ে গেছে আর ফোড়ন থেকে বেশ একটা সুন্দর গন্ধও বেরিয়েছে। এবারে আমি দিয়ে দেব টমেটো কুচি। এখানে একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব অল্প একটু লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা বেশ গলা গলা হয়ে এসেছে। এবারে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা ছেড়ে যায়। এবারে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ, ছোট চামচের 1 চামচ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ গুঁড়ো লঙ্কা। তো বন্ধুরা, ঝালটা বুঝে দেবেন, আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার সমস্ত মশলা ভালো করে মিশিয়ে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে। এবারে সেদ্ধ করে রাখা ডুমুরগুলো দিয়ে দিলাম। ডুমুরগুলো আমি একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি, এতে তরকারিটা খেতে খুব ভালো লাগবে। মশলার সঙ্গে ডুমুরটা আমি 2 মিনিট একটু কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে ডুমুরের সঙ্গে আর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট আমি কষিয়ে নেব। মশলার সঙ্গে আলু আর ডুমুরটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি বড় চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে নিরামিষ তরকারি তো খেতে দারুণ লাগে। আপনারা চিনিটা আপনাদের মতো করে দিয়ে দেবেন। চিনিটা দিয়ে 1 মিনিট কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম জল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত 5 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি। আলুগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব গরম মশলা। এখানে ছোট চামচের হাফ চামচেরও কম একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নেব। গরম মশলা দিয়ে 1 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এতে একটু ঘি পড়লে তো আরও ভালো হয় বন্ধুরা। আমার হাতের কাছে ঘি ছিল না, তাই দিতে পারিনি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, আর খেতেও দারুণ হয়। বাড়িতে একবার হলেও আপনারা এইভাবে বানিয়ে দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে। ধন্যবাদ।